এবার শীতে বাবার বাড়িতে কি কি পিঠা খেলাম আপনাদের সাথে শেয়ার করবো। এই যে প্রথমে আমার আম্মা সবার জন্য এই যে দেখেন, কার এলাকায় কি পিঠা বলে জানি না, আমাদের এখানে পোয়া পিঠা বলে। আমরা সব বোনের একসাথে হলে খুবই ভালো লাগে। তারপর পুলি পিঠা বানিয়েছে, এদিক দিয়ে যে শিরিষ পিঠা বানিয়েছে আমাদের ছেলে মেয়ের জন্য, তাদেরকে বেজে দিলে খাবে, সবার জন্য বানিয়েছে। দেখেন, দেখতে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর লাগে। এই যে কিভাবে বানানো হইতেছে, আমাদের বাড়ির বাপিদেরকে দিয়ে মা বানিয়েছে, আর চাচাতো বোনও ছিল, তারাও সাথে হেল্প করছে। পিঠাগুলো বানাতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে সাদা, তারপর গোলাপি রং দিয়ে, এই যে কত সুন্দর পিঠাগুলি দেখতে, যেমন সুন্দর তেলে দিয়ে ভেজে খেলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। যে দিক দিয়ে রোদে দেওয়া হয়েছে ছাদে, পিঠাগুলো সিদ্ধ করে শুকানো দিয়েছে, তারপর ভাজতে হবে। এদিক দিয়ে আম্মা, তারপর আমার ভাবি রোদ্রে দিচ্ছে পিঠা। আমি একটু ক্লিপ নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এই যে পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। সেমাই দিয়ে খেয়েছিলাম আমরা। এই যে একদিন সকালে সেমাই রান্না করা হয়েছিল, পিঠা দিয়ে খাইছি। তারপর সকালবেলায় যে দেখেন কি সুন্দর কুয়াশা, শীতকালে আসছি বাবার বাড়িতে সব বোনেরা মিলে বেড়াতে, পিঠা না খেলে কি চলে। তারপর আমার বড় বোন আম্মাকে হেল্প করছে সুন্দর করে। বড় আপা এই যে ভাপা পিঠা বানাচ্ছে সকাল সকাল সবার জন্য, নারকেল দিয়ে, খেজুরের গুড় আর নারকেল দিয়ে ভাপা পিঠা। গরম গরম ধোয়াটা ভাপা পিঠা খেতে অসাধারণ লাগছে। সবাই আমাদের সব বোনের ছেলে মেয়েরা, আমরা শীতে সবার স্কুল বন্ধ, পরীক্ষা শেষ, একসাথে বাবার বাড়িতে বেড়াতে আসছি। পিঠাগুলো খেয়েছি, মানে সকাল সকাল ধোয়া ওঠা ভাপা পিঠা, সেই স্বাদ, খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনারা কে কীভাবে বাবার বাড়িতে শীতকালীন পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে রুশি দিয়েও খেয়েছি, খেজুরের রস দিয়ে পিঠা, খুব ভালো লাগছে খেতে। অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর সন্ধ্যায় মোমো বানিয়ে খেলাম সবাই একসাথে, আমি আর আমার আপা মিলে, আমার ভাবি, আমরা মিলে মোমো বানালাম। মোমোগুলো খেতেও ভালো লাগছে, আর সবাই একসাথে যা খাই তাই খেতে ভালো লাগে। দেখেন আমাদের ছেলে মেয়েরা সবাই কীভাবে, কার আগে কে নেবে খাবে, সব একসাথে হলে এরকমভাবে খাই, খুব ভালো লাগে, খুব এনজয় করে সবাই। তাদেরও নানু বাড়ি পরীক্ষা শেষ বেড়াতে আসছে। আল্লাহ হাফেজ।